রিসালাত প্রাপ্ত হলেন, যখন তার উপরে নবুয়ত এসে গেল, তখন মানুষের মধ্যে তিনি রিসালতের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবী মানুষের মধ্যে কিয়ামত সম্পর্কে মানুষকে সতর্ক করছেন, কিন্তু কাফির মুশরিকরা তারা তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে আল্লাহর নবীজিকে তারা বলতো, নবী হে, তুমি যে বলো কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামত কখন কবে সংঘটিত হবে একটু আমাদেরকে বলবেন কি? তখন নবীজি পেরেশানগ্রস্ত হয়ে যেতেন, নবীজি তখন বিচলিত হয়ে যেতেন। ওই মুহূর্তে আল্লাহ পাক কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াত নাযিল করে দিলেন আর বললেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী হে, কাফির মুশরিকরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি বিচলিত হবেন না। তারা আপনাকে যেভাবে জিজ্ঞেস করুক না কেন, আপনাকে যেভাবে জিজ্ঞেস করুক না কেন, আপনি তাদের কথা শুনে বিচলিত হবেন না। আপনি তাদেরকে বলে দেন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের যে বিষয়টি এটি টোটালি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহই ভালো জানেন, এটার জ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানে না। কিয়ামতের জ্ঞান এমন একটা বিষয় যা পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বর জানতেন না, এবং পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কেউই জানবে না কিয়ামত কখন সংঘটিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের বিষয়টি, কিয়ামতের জ্ঞান টোটালি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সেই আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি তাদেরকে বলে দেন কিয়ামত একেবারেই সন্নিকটে। তোমরা হয়তো ভেবেছো কিয়ামত অনেক দূরে, কিন্তু তোমরা জেনে রাখো কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত একেবারেই তোমাদের কাছাকাছি, একেবারেই সন্নিকটে। অতএব তোমরা সেই মহাপ্রলয়ঙ্কারী সেই দিনের অপেক্ষা করো।